হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। যেমনটা আপনারা আগের ব্লগে দেখেছিলেন, আমরা এয়ারপোর্টে নেমে গেছি। তারপরে এখান থেকে বেরিয়ে আমরা একটা এসি বাস করে গুয়াহাটির পল্টন বাজারের দিকে যাচ্ছি। ওখানেই আমাদের হোটেলটা নেওয়া আছে। আর তারপরে আর কি করছি আপনারা দেখতে থাকুন। আর হ্যাঁ, আপনাদেরকে কিছু তথ্য জানিয়ে রাখি, যাদের আমাদের মতন পল্টন বাজারে হোটেল নেওয়া আছে তারা কিন্তু একদমই এয়ারপোর্ট থেকে বেরিয়ে ক্যাব বুক করার চেষ্টা করবেন না, কারণ এয়ারপোর্ট থেকে ক্যাবের ভাড়া 800-900 টাকা চায়। আপনারা এরকম একটা এসি বাস বুক করে নেবেন, যার ইচ পড়বে আপনাদের 200 রুপিস করে। আর ওই যে দেখছেন দূরে পাহাড়, ওটাই হচ্ছে নীলাচল পাহাড়, যেখানে মা কামাখ্যা রয়েছে। আর এটা ব্রহ্মপুত্র। আপনাদেরকে সন্ধেবেলা এখানে নিয়ে আসবো। এই যে গুয়াহাটি বাস স্ট্যান্ডে নেমে গেলাম, মানে আসাম স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশনে নেমে গেলাম। এরপর আমরা কিছু খাবো আর তারপরে আমরা হোটেলে যাব, দিয়ে আমরা ওখানে স্নান করব, দিয়ে ঘুমাবো। আর আজকের ব্লগটা হোটেলেই আমরা এন্ড করে দেবো, তারপর নেক্সট আবার ব্লগ দেবো। আমরা দুজনে অর্ডার করেছি একটা কাতলা থালি। তো এই কাতলা থালিতে আমাদের দিয়েছে ভাত, পাঁপড় ভাজা, ওটা একটা গ্রিন চাটনি, একটা রেড আচার, একটা ভাজা, একটা বেগুনি, আর একটা কিছু দিয়েছে, একটা স্যালাড, একটা ডাল আর একটা তরকারি। আর কাতলা মাছটা এখনও দেয়নি, কাতলা মাছটা দিলে আপনাদেরকে দেখাচ্ছি। আর খাবারের টেস্ট কীরকম সেটাও আপনাদের জানাবো, লাগলে বলছি। ফাইনালি আমাদের হোটেলে খাওয়া হয়ে গেছে। এবার আমি আর আমার কথা হচ্ছে হোটেলের দিকে যাচ্ছি, তবে রিক্সা চলে যাচ্ছি। আর হোটেলে গিয়ে এবার আমরা স্নান করবো, দিয়ে একটু ঘুমাবো। তারপরে আমরা যাবো হচ্ছে ব্রহ্মপুত্র পূজন রাইড, ঠিক আছে? ওটা আপনাদের ব্লগ পরে আসবে। আর এটা আপাতত হোটেলে গিয়ে আমরা শেষ করে দেবো এই ব্লগটা, কারণ অনেকক্ষণ ধরে করছি আর ফোনে চার্জও নেই। ওকে, পরিবর্তিত আমি একটা হোটেলে তো আমরা চলে এসেছি হোটেল অম্বিকা গ্র্যান্ড, ঠিক আছে? হোটেলটার নাম উপরে লেখা আছে, ক্যামেরাতে অতটা ক্যাপচার করা যাচ্ছে না, তবে হোটেলটার নাম হচ্ছে হোটেল অম্বিকা গ্র্যান্ড। আর আপনাদেরকে আমি পুরো ভেতরটা দেখিয়ে দিচ্ছি। আর একটা খুব মজার জিনিস যে আমরা নিচে রুম পেয়েছি, আর রুমটাও খুব সুন্দর। এই যে এটা হচ্ছে রিসেপশন, এখানে একটা টিভি সেট করা আছে, এটা হচ্ছে রিসেপশন। আর আমাদের রুম হচ্ছে রুম নম্বর 102। এই যে রুম নাম্বার 102। এখানে একটা বেড আছে, ডাবল বেড, এসি, টিভি, আলমারি, আর এখানে একটা মিরর আছে। আর ওয়াশরুমটা একবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে ওয়াশরুমে একটা মিরর আছে, আর কোমোড, আর গিজারের সিস্টেম আছে, আর শাওয়ার, সব ফেসিলিটিস আছে। আর এখানে একটা উইন্ডো আছে। ওভারঅল সুন্দর। ও, এখানে একটা ওয়ার্ড্রব আছে, এই যে এখানে একটা ওয়ার্ড্রব আছে জামা কাপড় রাখার জন্য, ঠিক আছে? আজকের ব্লগটা আমরা এখানেই শেষ করছি, কারণ প্রচণ্ড টায়ার্ড। এবার একটু স্নান করবো, ফ্রেশ হবো, দিয়ে আমরা একটু ঘুমাবো। তারপরে আমরা যাবো, যে বললাম, ব্রহ্মপুত্র কুজন রিভার রাইডে। তো সেটারও জন্য একটা অন্য ব্লগ আসবে। এখনকার জন্য টাটা। ঘড়িতে এখন 4:45 বিকেল। আমরা জয় ফেরি রাইডের জন্য বেরোলাম, কর্তাগিন্নি দুজনে।
এখানে যা খোঁজখবর নিয়ে জানলাম, এখান থেকে একটা অটো করতে হবে 150 টাকা ভাড়া। সে আমাকে ফেরিঘাট অবধি আমাদের দুজনকে পৌঁছে দেবে। ফেরিঘাট মিন্স হচ্ছে আমরা ব্রহ্মপুত্র কুজেন রিভার রাইডটা নিয়েছি, তো আমাদের ওখানে অফার ছিল। তো আমরা সানসেটটা দেখার টাইমটা পাইনি, সানসেটটা যে সময় হবে সেটা আমরা পাইনি, সেই জন্য আমরা জাস্ট জয় রাইডটাই নিয়েছি। 1 ঘন্টা আমরা জলে থাকবো, 1-1.5 ঘন্টার মতো। আর ওখানে দেওয়া হবে লাইভ স্ন্যাক্স আর উইথ বিহু ডান্স। সঙ্গে থাকুন। काम रहता है ना। ঘড়িতে এখন 5:40 বিকেলবেলা। আমরা এখন ঘুরে বেড়াচ্ছি ব্রহ্মপুত্রের পাড়ে। একটু পরে আমাদের একটা লঞ্চ আসবে প্রমোদ ভ্রমণের জন্য, এবং আমাদের 1 ঘন্টা এই নদীতে আমরা ভাসমান অবস্থায় থাকবো, আর সাথে থাকবে বিকেলের স্ন্যাক্স। তো আমাদের শিডিউল 6:30। লোকাল আসামিয়া লোকাল যে ট্র্যাডিশন আছে না, বিহু ডান্স। তো আমাদের শিডিউল 6:30 থেকে 7:30, 1 ঘন্টা। এখন 5:40 বাজে, 1 ঘন্টা আগেই আমরা এসে পৌঁছে গেছি। ঘড়িতে এখন 5:40 বিকেলবেলা। আমরা এখন ঘুরে বেড়াচ্ছি ব্রহ্মপুত্রের পাড়ে। একটু পরে আমাদের একটা লঞ্চ আসবে প্রমোদ ভ্রমণের জন্য, এবং আমাদের 1 ঘন্টা এই নদীতে আমরা ভাসমান অবস্থায় থাকবো, আর সাথে থাকবে বিকেলের স্ন্যাক্স। তো আমাদের শিডিউল 6:30। লোকাল আসামিয়া লোকাল যে ট্র্যাডিশন আছে না, বিহু ডান্স। তো আমাদের শিডিউল 6:30 থেকে 7:30, 1 ঘন্টা। এখন 5:40 বাজে, 1 ঘন্টা আগেই আমরা এসে পৌঁছে গেছি। আপনাদের তো আগেই বলেছিলাম যে বিকেলবেলা আপনাদেরকে ব্রহ্মপুত্রে নিয়ে আসবো, এই সেই ব্রহ্মপুত্র। তারপরে আমি একটু এখানে দাঁড়িয়ে ঘুরে নিলাম, কারণ আমাদের তো এখনও কুর্সটা এসে পৌঁছায়নি। আমাদের তো সন্ধেবেলায় রাইড ছিল, তো এখনও তো সন্ধে হয়নি, দেখতেই পাচ্ছেন। তো আমরা একটু এখানে ঘুরে নিলাম। নদীর ধারে খুব সুন্দর মকটেল বিক্রি হচ্ছিল, তো আমি আর আমার কর্তামশাই একটু মকটেলও খেয়ে নিলাম। নদীর পাড়ে বসে বসে ঠান্ডা ঠান্ডা মকটেল, আহা দারুণ। দেখেছেন, চলে এসেছে কিন্তু আমাদের সেই ক্রুজটা। নেক্সট 1 ঘন্টা আমরা যে প্রমোদ ফেরিতে কাটাতে চলেছি, সেটি এই মুহূর্তে আমাদের সামনে। আর এই আমার গিন্নি। এইবার আস্তে আস্তে আমরা ক্রুজের ওপরে উঠে যাচ্ছি। জানেন তো, ব্যাকগ্রাউন্ডে কিন্তু খুব সুন্দর মিউজিক বাজছিল, কিন্তু কপিরাইট আসবে, তো তাই আপনাদের শোনাতে পারছিলাম না। আপনাদের না আমি বলে বোঝাতে পারবো না, কি দারুণ একটা অভিজ্ঞতা। আপনারা কখনো না একবার গুয়াহাটি গেলে এই রাইডটা কিন্তু নেবেন, দারুণ। বিশ্বাস করুন, সত্যি বলছি, অনবদ্য একটা অভিজ্ঞতা। আমি মনের আনন্দে ক্রুজময় একটু ঘুরে নিলাম, দেখতেই পাচ্ছেন। আর তারপরে আপনাদের জন্য একটু ভিডিও করে নিলাম। এই অ্যাম্বিয়েন্সটা দারুণ, একটু আগেই বললাম। তো এখানে সবাই বসে বসে এনজয় করছে, আর আমি আর আমার কর্তামশাই আপনাদের জন্য ভিডিও করছি। সবাই নিজেদের মতন সেলফি তুলছে, ফটো তুলছে, খুব সুন্দর। তো আপনাদের যেমনটা বলেছিলাম যে আমরা এখন স্টার পুশ ব্রহ্মপুত্রের মধ্যে রয়েছি। ঠিক 6:30 নাগাদ আমাদের এই রাইডটা স্টার্ট হবে। এখন জাস্ট 6:20 এরকম বাজে, তো 6:30 নাগাদ স্টার্ট হবে। তারপরে এখানে স্ন্যাক্স এবং বিহু ডান্সের ওরা অর্গানাইজ করেছে। দেখা যাক কীরকম আনন্দ পাই, আর আপনাদেরও কীরকম আনন্দ দিতে পারি।
যেমনটা আপনাদের বলেছিলাম যে আমাদের এখানে কিছু স্ন্যাক্সেরও ব্যবস্থা রয়েছে, স্যান্ডউইচ আর পকোড়া দিয়েছে, আর চায়ের ব্যবস্থা আছে, কিন্তু চাটা আমি নিইনি। তবে আমার কর্তামশাই নেবে, কারণ আমি অত বেশি চা খাই না, সেই জন্য আমি চাটা স্কিপ করেছি। দুপুরবেলা দুজনেই ঘুমিয়ে নিয়েছি, রাতে আবার রাত ভাজা। ওই যে দূরে নদীর মাঝে যে মন্দিরটা দেখা যাচ্ছে ওটাই উমিনাথ মন্দির, কিন্তু এইবারে আমাদের যাওয়া হয়নি। এইবারে তো হাতে সেরকম টাইম ছিল না, এর পরের বারে যখন যাব তখন আমি নিশ্চয়ই উমিনাথ মন্দিরে যাব। তো আমাদের 1.5 ঘন্টার জয় রাইড শেষ হয়ে গেল। আমরা এবার ক্রুজ থেকে নেমে পড়ছি, আর ক্রুজটা তৈরি হচ্ছে নেক্সট স্লটের জন্য, আবার এটা যাবে। তো আপনারা আমাদের পরবর্তী ব্লগগুলো দেখতে থাকুন। এই ব্লগটা এই পর্যন্তই, টাটা।